আহত করেছে এটা যদি একটু আমাদের জানাতেন। আমারে স্যার বাড়ির আচ্ছা সামনে আপনার বাড়ির সামনে কয়েকটা পোলাপান এরকমের অনেক দিন দীর্ঘ ধরে বড়ি বা গাঁজা মদ খাইয়ে আড্ডা করে বাড়ির সামনে। আমি নির্বাচনে দাঁড়াইছি, প্রচারও দিছি, আপনার মেম্বার ওয়ার্ডে 1, 2, 3। তা এই কথা ওনারে বলতেছি যে আমাদের আশেপাশে এরকম তোমরা এরকম করে না, বারবার বলেছি। ওনারা এটা ফিরে কারা, এসে তাদের নাম কি একটু বলেন? আপনার এই মতিন, ওনার বাপের নাম হচ্ছে গিয়ে সাইফুল। তারপরে আপনার এরকম আরো অন্য অন্য, যখন রাত্রে আমি ভালাটাই করতে পারিনি, যখন এখন বলার পর ও আবার বিশ্রী ভাষা টাষা দিয়ে দাও মাজাতে নাম দাও বাইর করেই অন্যরা আমার হাত ধরে রাখিছে। ও আমার বাড়ি নাম দাও দিয়ে কোপ, তাহলে আমি মাটিতে পড়ে গেছি। এটা কে নাম বলতে কোপ মারলো? মতিন। মতিন? জি মতিন। আর ওর সাথে আর কয়জন ছিল? ওর সাথে যারা যারা ছিল তাদের আমি চিনতে পারিনি। কতজন ছিল? 4-5 জন ছিল। আচ্ছা, এটা কোন সময়ের ঘটনা? ঘটনা আপনার 9টা 9:30টার দিকে ঘটনা। কবে কবে নাগাদ? কাল আপনার কালকে রাত 9টার দিকে। গতকাল রাত? গত রাত, কাল গত রাত 9টার দিকে। আপনার নাম? আমার নাম শাহিনা মুসাম্মদ। গ্রাম? আমার প্রচারে দিয়া মুসাম্মদ শাহিনা আক্তার। গ্রাম? গ্রাম নরসিংহাটি, কাটাখালী নরসিংহাটি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম তুরাব। আমার আপনার কয়টা সেলাই লেগেছে? আমার 10টা সেলাই লাগিছে। আপনার এখনো আমি স্যার কোনো জ্ঞানজাম উদ্দেশ্য আমি করি নাই, কিন্তু ওরা যে এরকমের প্রায় এরকমের কোন উদ্দেশ্যে স্যার, আপনাদের কাছে আমি ন্যায্য বিচার চাই স্যার। তাহলে আপনাকে এই যে মারলো, কারণটা কি ছিল আরেকবার বলুন? কারণ স্যার আমি এইটাই জানি না স্যার, আমি মেম্বারিতে দাঁড়ানো প্রচার দেওয়ার উদ্দেশ্য না কোন উদ্দেশ্য স্যার এটা আমি বলতে পারবো না, কিন্তু ওরা যে পূর্বে বললেন যে গাঁজা যারা আপনার বাড়ির সামনে আর কি খায় এবং মাতলামি করে তাদেরকে আপনি বাধা দিছিলেন না? জি স্যার, এটা দীর্ঘদিন ধরে করে স্যার, কিন্তু ভয়তে বলিনি যে ওরা হয়তো কোনো বিপদ আপদ ডেকে নিয়ে আসবে, এই জন্য ভয়তে কিছু বলিনি। এমনি বলি তোমরা এই ধরনের করে না। তারপরে আমি মেম্বার নির্বাচন দাঁড়ানোর পরে প্রচার দেওয়ার পরে ওনাকে বুঝোই বলেছি যে তোমরা আরে এইরকম আমার বাড়ির সামনে এরকম করে না। এটা বলার সাথে সাথে স্যার ওনারা এসে ওনাকে কোমরে যে নাম দেওয়া আসতেছিলাম এটা জানি না স্যার। আচ্ছা, ওই যখন আপনাকে আঘাত করতেছিল, ওই কোপ দেয়, তখন কেউ ছিল ওখানে স্যার? রাত্রি ভয় থেকেও আসি নাই ওনারা। এটা কি আপনার বাড়ির সামনে না কোন জায়গাতে? স্যার আমার বাড়ির সামনে। ওনারা কয়জন ধরে রাখিছে আর ও আমার নাম দাও বের করে মাজারতে বের করে কোপটা মারিছে স্যার, এটা আমি ভালো করে দেখতে পারিছি। আপনি কি মনে করেন যে বিষয়টা পরিকল্পিত? মতিনের পিতার নাম কি? মতিনের পিতার নাম আছে আপনার সাইফুল স্যার। সাইদুল? সাইফুল। সাইফুল? জি সাইফুল। আপনি এখন মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন? স্যার আমি আপনাদের কাছে বিচার চাই স্যার। ও চাচা মারুফুল আছে, সেও স্যার ওরে অনুমতি দেয় যে ওরে মার্ডার করিস নাই কে, এইভাবে বলেছে। ও মাদক। আপনি থানায় এই বিষয়ে কোনো অভিযোগ অথবা এজাহার করেছেন? জি স্যার, আমি গত এই বস্তা আমার 4-5 জন ধরে নিয়ে থানায় গেছে স্যার, সেনেও ই করেছি বা আজকেও স্যার এটা দিয়ে আছে, থানায় দেওয়া হয়েছে। আর সেই কাগজটা একটু আমাদেরকে দিবেন স্যার? এটা মনে আছে ওইটা আমার এই মনিরাই মাত্র স্যার বাড়ি গেলে ওদের কাছে বা থানায় ওইটা আছে কাগজ, ওইটা দিয়ে আছে স্যার। আচ্ছা, আপনি এখন এটার চাচ্ছেন যে আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বিচার, উপযুক্ত অপরাধীদের শাস্তি কামনা করেন, বিচার কামনা করেন? স্যার মার্ডার করার মতো মারিছে স্যার। আপনি দরকার হয় খুলে দেখেন, মাঝখান 10টা সেলাই লাগিয়েছে স্যার। আপনাদের কাছে যদি বিচার না চাই ঘরে ঘরে এরকম নারীর হয়তো ও উপায় মেরে ফেলবে স্যার। আমি চাই আমি যদি মরেও যাই স্যার, খুব আমার মতো অনেক নারী বাঁচার জন্যে বাঁচতেছে জেগের প্রতি যুদ্ধ করতে চাই।
স্যার আমি এটা আপনাদের কাছে দেওয়ার পর হয়তো আমার জীবন মরণ ঝুঁকি থাকবে স্যার, হয়তো আমার পালেই মেরে ফেলবে, এগুলো আপনার কাছে দেওয়ার অনেক হুমকি দিয়েছে স্যার। আমি তার বড় ভয়তে কিছু বলিনি আজকে স্যার, আমি বাধ্য আপনাদের কাছে বলতি। কোন অপরাধ স্যার, আমার অপরাধ তাহলে কি আপনি কি এরপরও জীবনের আশঙ্কা আছেন, তাই তো? জীবনের এরপরও আমার কোনো স্যার জীবনের কোনো আশা ভরসা নাই। আপনাদের কাছে বলার পরে হয়তো আমার জীবন কার পাশ থাকবে স্যার। আপনাদের কাছে আমি স্যার বাঁচতে চাই, আমার বাঁচার মতো স্যার আমার ব্যবস্থা দেন স্যার। আপনাদের কাছে আমার আবৃত্ত এইটুকি দাবি থাকলো, আমার বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আমি বাঁচতে চাই স্যার। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার স্যার 2 মেয়ে 1 ছেলে স্যার। স্বামী কি করে? স্বামী স্যার মাঠে চাষবাস করে। আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে স্যার। আমি খুব কষ্টে জীবন যাপন কাটাই স্যার। আপনি আমার উপযুক্ত বিচার করে দেন স্যার, আমি যাতে জীবনে বাচ্চা কাছে নিয়ে 2 নুন ভাত খাই বাঁচতে পারি স্যার। আমার যদি কোনো অপরাধ হয়ে দেয় স্যার, আপনি আমার মাফ করে দিয়েন স্যার, আমার মাফ করে দিয়েন স্যার। দরকার হয় আপনি খুলে দেন স্যার, কোন লোকের মাঝখানতে যদি কোপ থাকে খুলে দেন স্যার। কোনো বাজার মতো কোপ দেয় না স্যার, বাজার মতো কোপ স্বাভাবিক হন। তাহলে কি দেয় না স্যার। সে অনেক লোকের মার্ডার করতে পারে। ধন্যবাদ, ভালো থাকেন। স্যার দর্শক, স্যার শাহিন আক্তারের বক্তব্য আমরা নিলাম। এখানে আমরা 7-8 জন সাংবাদিক এসেছি, মাগুরা সাংবাদিক ইউনিয়নের আমরা সাংবাদিক বৃন্দগণ এসেছি। আমি মোহাম্মদ তারেক মাহমুদ, কাটাখালী বাজারের সভাপতি। গতকাল রাত আনুমানিক 9:30টার দিকে হঠাৎ করে আমার এই দোকানের সামনে এই কূপের দিকে থেকে একটা ছেলে দৌড়ায় আসতেছে এবং বলতেছে, শাহিনা সাল কামরুল কই, শালারে খুন করব, শালারে খুঁজে বেড়াচ্ছি। তাই ও এদিকে আগে আসতেছে। তারপর ওর ওই অস্ত্রে একজন আইসও আছে, এই সাইজের একজন আইসও আছে, মানে চাপাতি জাতীয় আর কি। ও এটা নিয়ে এদিকে আসতেছে আর বলতেছে, শাহিনা সাল কামরুল কো, নাম কি? শালাকে ওর নাম হলো মতিন। ওরা আমি পরে কাছে কাছে আসলে চিনতে বললাম যে মতিন ও সাইফুলের ছেলে, ওর আব্বা মৃত। কাছাকাছি আসলে দেখি ওর কাছে আইতো এরকম একটা চাপাতি জাতীয়, তো ওতে রক্ত মাখা অবস্থায় আছে। এইভাবে ও দৌড়ায় এখানে আসে। আসার পরে আমি কাছে দাঁড়া দাঁড়া দাঁড়া, সাথে আমাদের এখানে লোকজন ছিল। তারপরে ওর কাছ থেকে কি থাবা দিয়ে আমি ওই 800টা কাড়িয়ে নিয়ে এদিকে ফেলাই দিয়ে বেয়াদব করে এদিকে ওরে দাঁড়াই দিই। হলো অবস্থা। এখন যদি এই অবস্থা থাকতে থাকে, আমাদের দেশের যুব সমাজ অচিরেই নষ্ট হবে। এবং আমি আপনাদের মাধ্যম দিয়ে চাচ্ছি যে এই বিষয়টাকে সুষ্ঠু তদন্ত করে ও কেন এই শাহিনা ছেলেরে মারার জন্য, পরবর্তীতে শুনি যে শাহিনাকেও মেরে আসছে এবং শাহিনাকে মারার জন্য, শাহিনা ছেলেরে মারার জন্য আবার লোকে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছে, পায়তারা করে বেড়াচ্ছে। তা আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে এর সঠিক বিচার চাই। শাহিনার বাড়ি এই কাটাখালী 8-এর পাশে নরসিংহাটি গ্রামে। এখন সে হাসপাতালে ভর্তি, আমরা শুনতে পারছি যে, তাই সে এখন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। যাক, এটারে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যম দিয়ে দোষী ব্যক্তিদেরকে আইনের আশ্রয়, আইনের মাধ্যমে বিচার আসুক, এটা আমি আশা করি আপনাদের মাধ্যমে। আল্লাহ হাফেজ। এটা এইভাবে চলতে থাকলে সরকারের ভাবমূর্তি তো অবশ্যই নষ্ট হবে। আপনারা যদি একটু সোচ্চার হন, সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি সোচ্চার হন, তাহলে আমরা এলাকায় বা এই সরকারের সুনাম পূর্ণ রাখতে পারবো। অবশ্যই আমরা দৃষ্টি আকর্ষণ করি যে রাজনৈতিক লিডার যারা আছে, যেখানে এরকমের অপব্যবহার করতেছে যারা,
নিজেদের শক্তিকে অপব্যবহার করতেছে, এই শক্তি যাতে যারা ক্ষুণ্ণ করতে পারে, দলীয় সরকারের বদনাম যাতে না হয়, বদনাম না হয়, মিডিয়ার মাধ্যমে আপনারা এটা প্রতিকার চান। একটা প্রতিকার চাই। আপনার রাজনৈতিক নেতাদেরও হস্তক্ষেপ রাজনৈতিক নেতাদের আমরা হস্তক্ষেপ করতেছি। ধন্যবাদ।